আগুন মোটামুটি কন্ট্রোলে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। 3/7/2025 বৃহস্পতিবার হাওড়া সাঁকরাইলের পিচ তৈরি কারখানায় ভয়াবহ আগুন। সকাল 11টা নাগাদ কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য মজুদ থাকায় মুহূর্তের মধ্যে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে প্রায় 2500 বর্গফুট জুড়ে আগুন। জাতীয় সড়কে প্রায় 3 কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়া স্তম্ভ দেখা যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার টিনের শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কারখানার শ্রমিকরা এক্সিটিং গুসার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আয়ত্তে আনা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 6টি ইঞ্জিন। ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ। দমকল কর্মীরা কারখানার চারদিক থেকে জল ছিটিয়ে আগুনকে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে না আসার পরে দমকল কর্মীরা ফোম ব্যবহার করেন। প্রায় 300 লিটার ফোম ব্যবহারের ফলে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং হাওড়া দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ। এদিন প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, কারখানায় আগুন নির্বাপনের বন্দোবস্ত থাকলেও সেগুলো কাজ করেনি। কী কারণে আগুন লাগলো পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। রঞ্জন কুমার ঘোষ বলেন, ফোমের সাহায্যে আগুনকে আয়ত্তে আনা হয়েছে। কী কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয়। এই ব্যাপারে ফরেনসিক পরীক্ষা করা হবে। কারখানার ফায়ার এক্সিটিং গুসার ব্যবহার করা হলেও পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল না। দমকল কর্মীরা প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। কি চাইছি ভাই সবাই নিয়েছে তো? স্যার আগুনটা কতটা বিপজ্জনক কি মনে হচ্ছে? আগুন মোটামুটি কন্ট্রোলে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর অন্য এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে, খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে। আশেপাশে তো প্রচুর কারখানা আছে, আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার? দেখুন, ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি, ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন, বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল আছে। স্যার কী কারণে আগুন কিছু জানা ওটা পরে আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো কেসের হচ্ছে। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল কারখানাটা? ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, বাট ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না। আর স্যার কোনো এফআইআর হবে? ডিটেলস পরে বলবো। 11টার দিকে আমাদের কাছে খবর আসে যেখানে একটা পিচের গোডাউন বা বিটুইন কি আছে, পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে। আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে হাওড়া থেকে সাথে সাথে 4খানা গাড়ি আমরা পাঠাই এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে, তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের 10টা গাড়ির মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। তো গাড়ি 4টা ঢুকে গেছে, 2টো এখনই ঢুকবে আর 4টা রাস্তায় আছে। আচ্ছা, আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি। আগুনটা এখন আর বাড়বে না কোথাও। এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি, ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে। এটা কি কেমিক্যাল ফায়ার স্যার? এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না, কিছু এক্সটিংগুইশার ছিল। এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে। যে সময় আগুনটা লেগেছে এখানে কি কাজ চলছিল? নিশ্চয়ই কাজ করছিল কেউ, এখন জানি না, হঠাৎ কেউ নেই। কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা আগুনটা নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো। আগুনের পরিস্থিতি এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে, আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিভিয়ে দেবো। কী কারণে আগুন লাগলো জানা গেছে? কারণ তো এখন বলা যাবে না, কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে। ফরেন্সিকের জন্য আমরা বলবো, এত বড় জায়গা আছে, কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখবো। তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে, আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাইতেই করবো। আর যদি না থাকে সেক্ষেত্রে এফআইআর করবে? সেটা তো করাই হবে।